এটি হচ্ছে সেই পল্লীকবি জসীমউদ্দীনের জাদুঘর, যেখানে ওনার রচয়িত কবিতা, নাটক, গান, এগুলো জারি গান, এগুলো সংগ্রহ করে রাখা আছে এখানে। ভিতরে ভিডিও করা নিষেধ, সেই জন্য ভিতরে ভিডিও করতে পারিনি। তো বাইরে থেকে আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ট্যুরিস্ট আসেন প্রতিদিন, 300 থেকে 400 মানুষ এখানে দেখতে আসেন। এখানে টিকিট 20 টাকা, বাংলাদেশি টাকায় এখানে টিকিট 20 টাকা, এবং ফরেনারদের জন্য এখানে আপনার 500 টাকা টিকিট। তো যাই হোক, আমি ফ্রিতে ঢুকেছি এখানে, আমার জন্য ফ্রি এটা, যেহেতু আমি এসেছি একজন সাংবাদিকের সাথে। বড় একজন সাংবাদিক। তোমার পত্রিকার নাম কি? বাংলাদেশ অবজারভার। বাংলাদেশ অবজারভার, ঢাকা। ও, ইংলিশ পত্রিকা। ইংলিশ পত্রিকা। ধন্যবাদ তোমাকে আমাকে এখানে আনার জন্য। খুব সুন্দর একটা জায়গা আমি দেখলাম, উপভোগ করলাম, এবং পল্লীকবির অনেক কবিতা আমি দেখলাম এখানে, এবং ওনার অনেক স্মৃতি জাদুঘরের মধ্যে রাখা আছে। ওনার লেখা সমস্ত হ্যাঁ, বইগুলো আছে, হ্যাঁ, রিপ্লিকা ওনার আছে। লেখা সমস্ত বইগুলোর মধ্যে আছে। খুব সুন্দর জায়গা এটা একটা। অডিটোরিয়ামটা সেন্ট্রাল এয়ার কন্ডিশন, অডিটোরিয়ামের সেন্ট্রাল এয়ার কন্ডিশন, কোনো রকমের কার্পণ্য করা হয়নি, সব দিক দিয়ে রাখা আছে। তোমার সিজিবি চলতে সমস্ত খাবার দাবার, প্লেট, থালা বাটি, ঘটি, মশারি, কাপড় চোপড় থেকে শুরু করেও নিজের সমস্ত জায়গায় গ্যাসেন আর্সেন সব উল্লেখ আছে এই সিরিজ জাদুঘরে। তারপর তো ওনার বাড়িতে গেলে আরও বিশদভাবে পাওয়া যাবে, যেটা মানুষ না আসলে পরে কখনোই কল্পনা করতে পারবে না। আমি মনে করি আমি ধন্য যে ওনার মতন একজন কবির সঙ্গে আমি মিশতে পারছি, দেখতে পারছি, ঘুরতে পারছি, ফিরতে পারছি, একসঙ্গে খেতে পাইছি। এটা আমার জন্য অনেক কিছু মনে করি। আমার আরও আনন্দ লাগে যখন আমি মনে করি নিজ হাতে আমার বিখ্যাত কবি সম্রাট কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে আমি নিজ হাতে খাওয়াইতে পারছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি আমি মনে করি। এটি হচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগ। দুই মুরব্বী ছবি তোলায় ব্যস্ত।